মিশরের এক বড় শহরে বাস করত এক জমিদার। তার নাম ছিল কামাল। সে ছিল ধনী, কিন্তু তার ধন তাকে অহংকারী করে তুলেছিল। তার পাশের গ্রামে ছিল গরিব কৃষকরা। তারা তার জমিতে কাজ করত, কিন্তু কামাল তাদের ন্যায্য মজুরি দিত না। কারো জমি জোর করে দখল করত, কারো ফসল কেড়ে নিত। গরিব মানুষেরা অসহায়ভাবে সহে করত, কারণ তাদের কাছে যাওয়ার কোনো পথ ছিল না। কামাল এই শহরের সবচেয়ে প্রভাবশালী মানুষ। তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না। সে মনে করত সে কখনো ধরা পড়বে না। সে মনে করত তার টাকা তাকে রক্ষা করবে। সে মনে করত আল্লাহ তাকে ছেড়ে দেবেন। কিন্তু সে ভুলে গিয়েছিল আল্লাহের দরবারে মজলুমের দোয়া সরাসরি পৌঁছায়। সেই গ্রামে এক বৃদ্ধ কৃষক ছিলেন, নাম হাফিজ। সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, মুখে সাদা দাড়ি, চেহারায় দারিদ্র্যের ছাপ, কিন্তু চোখে ঈমানের আলো। হাফিজের এক টুকরো জমি ছিল। সেই জমিতে সে ফসল ফলাত। সেই ফসলেই তার পরিবার চলত। একদিন কামাল সিদ্ধান্ত নিল হাফিজের জমি দখল করবে। সে লোকজন পাঠাল। তারা হাফিজকে বলল, এই জমি তোমার নয়, জমিদার সাহেবের। এখানে থাকতে পারবে না। হাফিজ বলল, এই জমি আমার বাপ দাদার, আমার সব কাগজপত্র আছে। তারা বলল, কাগজপত্র কোনো কাজে আসবে না, চলে যাও। হাফিজ কাঁদলেন, বিচার চাইলেন, কিন্তু কোথাও পেলেন না, কারণ সবাই কামালকে ভয় পায়। শেষ পর্যন্ত হাফিজ একা বসলেন, হাত তুললেন আকাশের দিকে, বললেন, হে আল্লাহ, তুমি দেখছে আমি মজলুম, তুমি বিচার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়াকে ভয় করো, কারণ তার দোয়া ও আল্লাহের মাঝে কোনো পর্দা নেই। সহিহ বুখারী। হাফিজের দোয়া আল্লাহের দরবারে পৌঁছাল। কামাল জানল না সে আনন্দে ছিল, নতুন জম পেয়েছে, আরও সম্পদ হবে। সে ভাবল আল্লাহ তাকে পুরস্কার দিয়েছেন, কিন্তু আসলে আল্লাহ তাকে অবকাশ দিয়েছিলেন। আল্লাহের অবকাশ আর আল্লাহের পুরস্কার এক জিনিস নয়। যাকে আল্লাহ অবকাশ দেন তাকে আরও বেশি ধ্বংসের দিকে নিয়ে যান। কামালের অবকাশ শেষ হতে বেশি সময় লাগল না। 6 মাস পরের কথা। কামালের ব্যবসায় বড় ক্ষতি হল। একজন বিশ্বস্ত অংশীদার তার সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেল। কামাল ভাবল, ঠিক হয়ে যাবে, আরও ব্যবসা করব। কিন্তু এরপর তার বড় ছেলে গুরুতর অসুস্থ হল। চিকিৎসায় অনেক টাকা গেল। এরপর তার বাড়িতে আগুন লাগল, সম্পদ পড়ে গেল। একের পর এক বিপদ আসতে লাগল। কামাল বুঝতে পারছিল না কেন এত সমস্যা। সে তখনও বুঝল না যে হাফিজের দোয়া কাজ করছে, আল্লাহের পাকড়াও শুরু হয়েছে। সে আরও অহংকারী হল, বলল, এগুলো সাময়িক সমস্যা, আমি কামাল, আমাকে কেউ দমাতে পারবে না। 1 বছর পরে কামালের সব শেষ হয়ে গেল। ব্যবসা গেল, জমি গেল, বাড়ি গেল, বন্ধুরা মুখ ফিরিয়ে নিল, আত্মীয়রা দূরে সরে গেল। সে পথে বসে গেল। একদিন সে হাঁটছিল শহরের রাস্তায়, হতাশায়। তখন দেখল হাফিজ তার পুরনো জমিতে কাজ করেছেন। আদালত হাফিজকে তার জমি ফিরিয়ে দিয়েছে, কারণ কামালের পতনের পরে তার বিরুদ্ধে সব সত্যে বের হয়ে এসেছিল। কামাল দাঁড়িয়ে রইল। হাফিজ তাকে দেখলেন, কাছে এলেন, বললেন, কামাল সাহেব, আপনি কেমন আছেন? কামাল মাথা নিচু করল, বলতে পারল না কিছু। হাফিজ বললেন, আমি আপনাকে মাফ করে দিয়েছি, কিন্তু আল্লাহর কাছে মাফ চান, কারণ জুলুমের বিচার আল্লাহর দরবারেও হবে। কামাল কাঁদল, প্রথমবারের মতো, সত্যিকারের কান্না। এবার দ্বিতীয় গল্প। তুরস্কের এক অফিসারের কথা, নাম রশেদ। সরকারি কর্মকর্তা, ক্ষমতা আছে, প্রভাব আছে, কিন্তু সে সেই ক্ষমতা ব্যবহার করত নিজের স্বার্থে। গরিব মানুষের সাহায্যের আবেদন ফেলে রাখত, ঘুষ না দিলে কোনো কাজ করত না। এক বিধবা মহিলার জমির কাগজপত্র আটকে রেখেছিল। মহিলা বারবার আসতেন, কাঁদতেন, রশিদ পরোয়া করত না। একদিন সেই বিধবা মহিলা দরজার কাছে দাঁড়িয়ে বললেন, আল্লাহ আছেন, তুমি আমার সাথে যা করলে তার বিচার হবে। রশিদ হাসল, বলল, যাও, আল্লাহর কাছে বিচার চাও।
মহিলা চলে গেলেন কাঁদতে কাঁদতে এবং দোয়া করলেন। সেই রাতে রশিদ একটি দুর্ঘটনায় পড়ল, পা ভাঙল, মাসের পর মাস হাসপাতালে, চাকরি গেল, সম্মান গেল। যে অফিসে সে বসত সেখান থেকে তাকে তদন্তের মুখে পড়তে হল। আল্লাহর পাকরাও দেরিতে আসে না, শুধু সঠিক সময়ে আসে। তৃতীয় গল্প, ইরানের এক শহরের একজন ধনী ব্যবসায়ীর কথা। নাম জাফর। জাফর ছিল নিষ্ঠুর মানুষ। তার কারখানায় যারা কাজ করত তাদের কম মজুরি দিত, অতিরিক্ত কাজ করাত, অসুস্থ হলেও ছুটি দিত না। এক তরুণ কর্মচারীর নাম ছিল আলী। সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, মেধাবী, পরিশ্রমী, কিন্তু গরিব। আলীর মা অসুস্থ, ওষুধের টাকা দরকার। সে জাফরের কাছে একটু বেশি মজুরির আবেদন করল। জাফর রাগ করল, বলল, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করলাম। আলী কাঁদল, বলল, আমার মা অসুস্থ, আমাকে চাকরি ছাড়বেন না। জাফর বলল, এখনই বের হো। আলী বের হল, রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো, বলল, হে আল্লাহ, তুমি দেখো আমি মজলুম। সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছাল। 3 মাস পরে জাফরের কারখানায় বড় দুর্ঘটনা হল। কারখানা বন্ধ হল। জাফর আদালতে মামলায় জড়াল। তার সম্পদ জব্দ হল এবং আলী সে অন্য একটি ভালো কোম্পানিতে চাকরি পেল। তার মায়ের চিকিৎসা হল। আল্লাহ মজলুমকে সাহায্য করলেন এবং জালেমকে শাস্তি দিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই 3টি গল্পে আমরা দেখলাম জুলুমের পরিণাম কি। এখন আমরা জানব ইসলামে জুলুম কতটা ভয়াবহ পাপ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ জালেমদের ভালোবাসেন না। সূরা আলে ইমরান আয়াত 28 এবং বলেছেন, জালেমরা কখনো সফল হবে না। সূরা আনাম আয়াত 21। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ হাদিসে বলেছেন, আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের মধ্যে জুলুম হারাম করেছি, তাই তোমরা একে অপরের উপর জুলুম করো না। সহিহ মুসলিম। এই হাদিস পড়ুন, আবার পড়ুন। আল্লাহ নিজেই বলছেন, জুলুম আমার উপরও হারাম। তিনি এত বড় ঘোষণা দিয়েছেন। তাহলে যে মানুষের উপর জুলুম করে সে আসলে কাকে চ্যালেঞ্জ করেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 3টি দোয়া সরাসরি কবুল হয়, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং পিতার সন্তানের জন্য দোয়া। তিরমিজি। মজলুমের দোয়া প্রথমে, কারণ মজলুমের কান্না আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত পৌঁছায়। তাই ভাই ও বোনেরা, আজ নিজেকে জিজ্ঞেস করো, আমি কি কখনো কারো উপর জুলুম করেছি? কারো পাওনা আটকে রেখেছি? কারো সাথে অবিচার করেছি? কারো হক নষ্ট করেছি? কারো মনে কষ্ট দিয়েছি? যদি করে থাকেন, আজই সেই মানুষের কাছে মাফ চান, তার হক ফিরিয়ে দিন। কারণ কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর জুলুম করেছে সে তোমার নেক আমাল নিয়ে যাবে এবং তোমার গুনাহ তোমার ঘাড়ে দেবে। সহিহ বুখারী। সেই দিনের আগেই ফিরে আসুন। এবার ফিরে আসি কামালের গল্পে। কামাল যেদিন হাফিজের কাছে কাঁদল, সেদিন রাতে সে মসজিদে গেল। অনেক দিন পরে পরিষ্কার সাদা পাঞ্জাবি পরল, মাথায় টুপি দিল, অজু করল, নামাজ পড়ল, সিজদায় গিয়ে কাঁদল, বলল, হে আল্লাহ, আমি জালেম ছিলাম, আমি মানুষের উপর জুলুম করেছি, আমি ক্ষমা চাই, আমি বদলে যেতে চাই, আমাকে তওবা করার তৌফিক দাও এবং যাদের উপর জুলুম করেছি তাদের সাথে যেন আমি ন্যায় করতে পারি। সেই রাতে আমাল অনেকক্ষণ সিজদায় পড়ে রাখল, কাঁদল, আল্লাহর দরবারে সব ছেড়ে দিল। পরদিন সকালে সে হাফিজের কাছে গেল, বলল, ভাই, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করেছে, কিন্তু আমি চাই তোমার যে ক্ষতি করেছি তার কিছুটা হলেই পূরণ করতে। হাফিজ তার হাত ধরেলেন, বললেন, আল্লাহ তোমাকে হেদায়ত দিয়েছেন,
এটাই সবচেয়ে বড় পুরস্কার। প্রিয় ভাই ও বোনেরা, জুলুমের পরিণতি সব সময় ভয়াবহ, কিন্তু তওবার দরজা সব সময় খোলা। যদি আপনি জালেম হয়ে থাকেন, আজই ফিরুন, কারণ আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার আয়াত 95। এবং যদি আপনি মজলুম হন, নিরাশ হবে না, কারণ আল্লাহ দেখছেন, তিনি শুনছেন, তিনি সঠিক সময় বিচার করবেন, দুনিয়াতেও আখেরাতেও। আজই হাত তুলুন, বলুন, হে আল্লাহ, আমাকে না জালেম বানাও, না মজলুম বানাও, আমাকে ন্যায়বান মানুষ বানাও। আল্লাহ আমাদের সকলকে জুলুম থেকে রক্ষা করুন। মজলুমের পাশে দাঁড়ানোর তৌফিক দিন, জালেমের পাকড়াও থেকে বাঁচান, এবং কিয়ামতের দিন পরিষ্কার হৃদয় নিয়ে আল্লাহের দরবারে হাজির হওয়ার তৌফিক দিন। আমিন। ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। যে মানুষটি জুলুমের শিকার, তাকে শেয়ার করুন, হয়তো এই ভিডিওই তাকে আশা দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।